সালাম আলাইকুম। আমাদের এই গাভীটা প্রথমবারের মতো বাচ্চা দিছে, মানে প্রথম মা হইছে। তো প্রথম মা হইলে আসলে যা হয় আরকি। এটা আসলে এখনো বাচ্চাকে আসলে এটা ওইভাবে টেক কেয়ার করতেছে না। এটা বাছুরকে খুব একটা আদর যত্ন করতেছে না। বাছুরের সাথে দেখেন এই বাছুরকে আসলে সে কোনোভাবেই বাছুরকে অ্যাকসেপ্ট করতেছে না আসলে। এটা বিশেষ করে আমরা আমরা যখন তাকে খাওয়ানোর জন্য চেষ্টা করি, বিশেষ করে এটা উলানের কাছে যখন নেই বাছুরকে, তখন এটা লাথি দিয়ে ফেলাই দেয়। লাথি আমাদেরকেও দেয়। তো এখন এটা আসলে অনেক, এই মুহূর্তে একটা আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। আসলে এটাকে বিশেষ করে এটা আডারটা ঠিক রাখার জন্য এটা আসলে বিশাল একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ দুধ যদি ঠিকভাবে আসলে না থাকতে পারি, আসলে এটা হয়তো ম্যাস্টাইটিসের সমস্যা পরবর্তীতে হয়ে যায়। তো আমরা সেই জন্য চেষ্টা করি যাতে ভালোভাবে দোয়াই এই আডারটাকে একদম ক্লিয়ার রাখতে পারি। কিন্তু আমরা সেই চেষ্টা কয়েকবারের চেষ্টা করতেছি, 100% চেষ্টা সফল হইতে পারতেছি না। আসলে বারবার আমরা ফেল করতেছি, হয়তো কিছু দুধ দোয়াইতে পারতেছি। হ্যাঁ, এখন বাছুরটাকে আমরা সামনে দিছি। হ্যাঁ, গাভীর আমরা চেষ্টা করতেছি যাতে বাছুরটাকে একটু ও বাছুরের সাথে পরিচিত থাকে এবং বাছুরটাকে একটু টেক কেয়ার করে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সে এটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতেছে না। কয়েকবার শিং দিয়ে গুঁতা দিতেছে এবং এটার পাশাপাশি আসলে ওলানের কাছে নিলে সবচেয়ে বড় সমস্যা হইতেছে, সেটা হচ্ছে এটাকে লাথি লাথি দিয়ে ফালাই দেওয়ার চেষ্টা করে আরকি। তো সেই জন্য আমাদের জন্য এটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়াইছে আসলে। দৈনিক ২ বার, ৩ বার, ৪ বার সারাদিনে দুধ দোয়ানো, এরপরে বাছুরকে দুধ খাওয়ানো। আমরা এটাকে এখন পর্যন্ত ফিডার দিয়ে খাওয়াইতেছি। এটা বাছুর দিছে হচ্ছে গতকালকে রাতে ১০টা, প্রায় ১০টার দিকে। এমনিতে আলহামদুলিল্লাহ গাভীর ফুল-টুল পড়ে গাভী ক্লিয়ার হয়ে গেছে। খাওয়া-দাওয়া সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা এটা থেকে দুধ ঠিকভাবে দোয়াইতে পারতেছি না। কারণ নতুন গাভী হইছে সেহেতু আসলে এটা এখনো অভ্যস্ত না হয়তো আরকি। ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, যে পর্যন্ত ঠিক না হয় ওই পর্যন্ত আসলে কষ্টটা একটু বেশি হবে হয়তো আমাদের। তারপরেও আল্লাহর দরবারে শুকরিয়া যে এখন পর্যন্ত গাভী, বাছুর ২ টাই সুস্থ আছে। তবে দেখার বিষয় হচ্ছে কতক্ষণ সুস্থ রাখতে পারি। আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে এটা সুস্থ থাকে এবং বাচ্চাটাকে, গাভীটা যাতে অ্যাকসেপ্ট করে নেয় আরকি। মা হিসেবে যদি আসলে বাছুরকে যদি ওইভাবে টেক কেয়ার না করে, তাহলে একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। কারণ আপনি হয়তো প্রতিদিন ৩-৪ বেলা তাকে দুধ খাওয়াইতে, এটা আসলে অনেক বড় একটা হ্যাচিং হয়ে যায় আমাদের জন্য। কারণ অন্যান্য কাজের ফাঁকে আসলে এটা অতিরিক্ত একটা কাজ হয় আমাদের জন্য। কারণ আমাদের স্বাভাবিক যেহেতু অনেকগুলা গরু, আমাদের ২ টা শেড, এগুলা মেইনটেইন করে এমনিতে আমরা রুটিন ওয়ার্কের মধ্যে দিয়ে যাইতে হয়। কোনোদিন যদি দেখা যায় যে একটা রুটিন মিস করে, আমাদের সেটা রিকভার করতে ১০ মিনিটের কাজ মিস করলেও সেটা রিকভার করে দেখা যায় ১ ঘন্টা সময় লেগে যায়। এটা আসলে আপনারা হয়তো অনেকে বুঝবেন না যে ১০ মিনিটের কাজ মিস করেন, সেটা পরবর্তী ১ ঘন্টা কিভাবে লাগে। আসলে যখন একটা কাজ যখন মিস হয়ে যায়, সেটাকে আবার পুনরায় করা, নতুন করে করতে গেলে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এই ধরনের সমস্যা একটা আমরা এখন আছি, সেটা হচ্ছে এই বাছুরগুলোকে আসলে দুধ খাওয়ানো। আর আপনারা যারা খামার করেন, আপনারা হয়তো বুঝবেন যে একই দিনে যদি ২ টা ৩ টা বাচ্চা আসলে খামারে চলে আসে, তাহলে দেখবেন যে ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন মানুষে মিলেও সেটা রিকভার করতে খুবই কষ্টকর হয়ে যায়। কারণ একটা নতুন বাছুরকে ঠিকভাবে টেক কেয়ার করা, ঠিকভাবে শাল দুধ থেকে শুরু করে অন্যান্য দুধ খাওয়ানো প্রতিদিন হয়তো ৩ বার, ৪ বার, ৫ বারও লাগে। এটা করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গরুর উলান থেকে দুধটা ঠিক সময় মতো ছেঁকে নেওয়া। তো আমরা এটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এখনো দুধটা ওইভাবে ছাঁকতে পারতেছি না। যাক, আপনারা দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আমরাও পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করব যে পরবর্তী সময় কি হয়।